সরিয়ে দেওয়া হলো সন্দেশখালী থানার ওসি বিশ্বজিৎ সাপুইকে। তার জায়গায় সন্দেশখালী থানার ওসি হলেন গোপাল সরকার। বিশ্বজিৎ সাপুইয়ের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ উঠেছে। তাকে কেন বদলি করা হলো তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে, যদিও প্রশাসনের তরফে বলা হয়েছে এটি রুটিন বদলি। সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের দাবি, শাসক দলের একাংশের বিরুদ্ধে বারবার অভিযোগ জানানো হলেও পুলিশ নিষ্ক্রিয় থেকেছে। এই বিতর্কের আবহের মধ্যেই বদলি করা হলো সন্দেশখালী থানার ওসিকে। আনুষ্ঠানিকভাবে রাজ্য প্রশাসন এটিকে রুটিন বদলি হিসেবেই জানিয়েছে। তবে সন্দেশখালী থানার দায়িত্ব নেওয়ার মাত্র 3 মাস পরে বিশ্বজিৎ সাপুইকে বদলি করে দেওয়া হলো। বিশ্বজিৎ সাপুইকে বসিরহাট থানায় বদলি করা হয়েছে। অন্যদিকে তার জায়গায় সন্দেশখালীতে গোপাল সরকারকে দায়িত্ব দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, নির্বাচন কমিশনের সাম্প্রতিক সফরের সময় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছিলেন রাজ্য প্রশাসন কমিশনের নজরে রয়েছে। এমন পরিস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই বদলি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গত 5 জানুয়ারি সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে 2 ইডি আধিকারিককে তাদের বক্তব্য রেকর্ড করার জন্য তলব করেছে সিবিআই। ঘটনার সময় সেখানে ছিলেন 2 আধিকারিক। বর্তমানে সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। শনিবার 9 মার্চ বেলা 11:40 2 ইডি আধিকারিক কলকাতায় সিবিআই অফিসে হাজির হন। এই মুহূর্তে সিবিআই তাদের বক্তব্য রেকর্ড করে। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ, দেখাবো আপনাদের। সন্দেশখালী নিয়ে যেভাবে কিন্তু দীর্ঘ কয়েকদিন ধরে বলা যেতে পারে যে এই মুহূর্তে রেস চলছে সন্দেশখালীর, সেখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। শেখ শাহজাহান ধরা পড়েছে, সিবিআই হেফাজতে গেছে, কিন্তু তারই মধ্যে এই প্রথমবার বোধহয় কোথাও গিয়ে পুলিশি বদল, একটা পুলিশির একটা যে বলা যায় যে রদবদল, সেটা কিন্তু হলো। কারণ একেবারে সন্দেশখালী থানার ওসি যার নাম বিশ্বজিৎ সাপুই, তাকে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং নতুন যে ওসি গোপাল সরকার, তাকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বজিৎ সাপুইর বিরুদ্ধে একটি অভিযোগ যে তিনি যে সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে কেন বদলি করা হলো বিশ্বজিৎ সাপুইকে, তার অভিযোগ যে তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি নাকি কোনোভাবে একটা তৎপরতা দেখায়নি এবং সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তারপরেও কোথাও গিয়ে তার তৎপরতা খুব একটা দেখা যায়নি ওসি হিসাবে। সেই কারণে নাকি তাকে বদলি করা হলো, এমন অভিযোগ কিন্তু এই মুহূর্তে দেওয়া হচ্ছে। তবে এই মুহূর্তে একটাই কথা বলার, যে অনেকগুলো দিক এই মুহূর্তে দেখার রয়েছে। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে গতকাল এই সাপুইকে, এই ওসি সন্দেশখালীর এই ওসিকেই কিন্তু ঘেরাও করেছিল বিজেপির এসসি মোর্চার সমর্থকেরা। এবং শুধু তাই নয়, 144 ধারা যেখানে জারি ছিল সেই এলাকায় কোথাও গিয়ে পুলিশের নজর থেকে কিন্তু একেবারে লুকিয়ে বিজেপি সমর্থক বা বিজেপির যারা কর্মীরা, তারা ঢুকে গেছিল বেরমজুর গ্রামে। এবং সেই বেরমজুর গ্রামে গিয়ে তারা কিন্তু দীর্ঘক্ষণ বলা যেতে পারে যে মানুষের সঙ্গে কথা বলেন, গ্রামবাসীদের একট্টা করেন এবং তাদেরকে নিয়ে কিন্তু একটা কোথাও গিয়ে বিরোধ প্রদর্শন করেন সেইখানে। এবং সেটা কিন্তু আমরাও আজতাক বাংলার পর্দায় দেখিয়েছিলাম। এবং সেখানে যে ওসি রয়েছেন, থানার যে ওসি, তাকে কিন্তু ঘেরাও করা হয়েছিল। এবং শুধু ঘেরাও করাই নয়, বিভিন্ন প্রশ্ন তাকে করা হয় যে কেন বিভিন্ন সাধারণ মানুষের অভিযোগ নেওয়া হচ্ছে না, এবং অভিযোগ নেওয়া হলেও সেটাকে কেন ফের একবার রিটেন করে নেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু শোনা যায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ 24 ঘন্টাও কাটেনি এবং তারই মধ্যে কিন্তু এই যে থানার ওসি, তাকে কিন্তু বদলি করে দেওয়া হলো। এবং সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালীর সব থেকে বড় খবর। আপনারাও কি ওই ঝাঁটাটা নিয়ে বেরিয়েছিলেন? আমাদের কি আর অসুবিধা আছে? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।